নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জন্মাষ্টমীর দিনের ব্লগটা। কারণ জন্মাষ্টমী অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে ওঠা হয়নি, যেহেতু সময়ের অভাবে আমি এই ভিডিওগুলো এডিট করতে পারিনি। আর আমি জন্মাষ্টমীর দিন চলে গিয়েছিলাম আমার মায়ের কাছে, কারণ মা প্রতি বছরই এই জন্মাষ্টমীর দিন ছোট করে একটা জন্মাষ্টমীর আয়োজন করে। আর এই আয়োজনের মধ্যে থাকে মালপোয়া, তালের বড়া, পায়েস, এইসব। তো দেখো, গিয়ে দেখলাম মা মালপোয়া ভাজা শুরু করে দিয়েছে। এই দেখো, মা মালপোয়া ভাজছে। এই দেখো, মালপোয়া ভাজা হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছে তালের বড়া। মালপোয়া ভাজা শেষ হতে না হতেই তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছে। আর তালের বড়াগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তোমাদের বাড়িতে কাদের কাদের গোপাল আছে আর কারা কারা তোমাদের জন্মাষ্টমী পালন করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে জন্মাষ্টমীর দিনে যেমন জন্মাষ্টমীতে গোপালকে যেমন ভোগ দেওয়া হয়, তেমনই জন্মাষ্টমীর পরের দিন যেমন নন্দ উৎসবের দিনকেও কিন্তু আমাদের বাড়িতে আমার মা ছোট করে ভোগের আয়োজন করে। এই দেখো, শেষ অবধি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি আয়োজন করেছিল। এই দেখো, তালের বড়া, মালপোয়া, আর এদিকে পায়েস, এদিকে ঠাকুরকে দিয়েছে খেতে। দেখো, মালপোয়া, তালের বড়া, পায়েস দিয়ে, এদিকে মিষ্টি ফল সব দিয়ে সুন্দর করে গোপালটাকে সাজিয়েছিল। আর জন্মাষ্টমীর দিনের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি গোপালকে তোমরা খুব ভালোবেসে থাকো, তাহলে কিন্তু আমার কমেন্টে এসে একবার বলো রাধে রাধে।